শুক্রবার সকাল 7টায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে চায়ে পে চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রথমে তিনি বুলবুলি মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। তারপর সাধারণ মানুষের সঙ্গে চা খেতে খেতে আলাপচারিতা করেন। উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি এমএলএ গোপাল সাহা, এছাড়াও বিজেপি নেতাকর্মীরা। মোথাবাড়ির ঘটনা নিয়ে তিনি সনাতনীদের বলেন, রামনবমীতে মানুষ যেমন একসাথে সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে, একই রকমভাবে সনাতন ধর্ম বাঁচাতে গেলে মানুষকে হাতে হাত মিলিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এবং এই সরকারকে উৎখাত করে গঙ্গা এবং মহানন্দা নদীতে খেলতে হবে। এবং তিনি এটাও জানান, 18,000 শিক্ষকের চাকরির লিস্ট আছে। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হোক। বাদবাকি 8,000 শিক্ষক মমতা ব্যানার্জির বাড়ি এবং নেতাদের বাড়ি ঘেরাও করবে। টাকা নিয়ে চাকরি দেওয়ার অপরাধী এবং অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। দিলীপ ঘোষ জানে না পুলিশ সরে গেলে কি হবে। আরে পুলিশ কোথায় রে ভাই? পুলিশ তো তোদের বাড়ির সামনে। পুলিশ থাকতে আমাদের 250 জনকে খুন করেছিস তোরা। সেই জন্য পুলিশ থাকবে কিনা জানি না, দিলীপ ঘোষ থাকবে। আর পুলিশ থাকতে থাকতে আতিক মোহাম্মদের মতো হবে। রায়ে পড়ে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে। এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, প্রাপ্ত বসুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। কর্মক্ষেত্রে না গেলে পজিশন কমে যাবে, ক্লাসে যান, তাতে ক্লাসে গেলে কি আছে, ডকুমেন্ট কোথাও সই করতে পারে না, তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই। আর এনারা চান না সমাধান হোক।